নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর মণ্ডল। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ইকেওয়াইসি কীভাবে করবেন। তাহলে প্রথমেই বলে রাখি, পিএম কিষাণ সম্মান নিধি হলো প্রকল্পটি হচ্ছে কেন্দ্র সরকারের প্রকল্প। এই প্রকল্পে আপনি আবেদন করতে হয় অনলাইনে, জানেন, কিন্তু আপনি অনলাইন করেছেন, টাকাও পাচ্ছেন, কিন্তু আপনি ইকেওয়াইসি করেননি, তাহলে কিন্তু আপনার পুরো টাকাটি অর্থাৎ কি সামনে যে 18তম কিস্তির টাকাটি আপনি পাবেন সেটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আমাদের এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ইকেওয়াইসি করতে হলে কী কী করতে হবে, কি কোথায় গিয়ে করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, আমরা সেই সব বিষয়ে আজ কিন্তু আলোচনা করব। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, তাহলে আপনার কিন্তু সুবিধা হবে। তাহলে প্রথমেই বলে রাখি, পিএম কিষাণ সম্মান নিধি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পে আবেদন করতে হয় অনলাইনে এবং এর বিভিন্ন ধরনের নিয়ম আছে। তাহলে আমরা সেই সব নিয়মের কথা পরে আলোচনা করব, কিন্তু এখন আলোচনা করব পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনি ইকেওয়াইসি কীভাবে করবেন। তাহলে আমরা প্রথমেই বলি, ইকেওয়াইসি করতে হলে কিন্তু আপনাকে প্রথমে আপনার আধার কার্ডের নম্বরটি, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক করাতে হবে। তাহলে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হলে কিন্তু আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে বা আপনার কোনো সাইবার ক্যাফে থেকেও কিন্তু আপনি করতে পারেন এই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্কটি। আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক হয়ে যাওয়ার পরে আপনি আপনার মোবাইল থেকে কিংবা আপনার কাছে বলে কোনো তথ্যমিত্র কেন্দ্র বা থেকেও কিন্তু আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ইকেওয়াইসিটি করতে পারেন। তাহলে মোবাইল থেকে যখন ইকেওয়াইসি করবেন, যদি কেউ মোবাইল থেকে করে পারেন, তাহলে প্রথমে মোবাইল থেকে কিন্তু আপনাকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে পোর্টালটি রয়েছে সেখানে আপনাকে প্রথমে যে কোনো ক্রোম ব্রাউজার থেকে আপনি ওপেন করতে পারেন, এবং ক্রোম ব্রাউজার থেকে ওপেন করার পরে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প বলে সম্মান নিধি বলে সার্চ করবেন, এবং প্রথমে যে অপশনটি আসবে পিএম কিষাণ বলে সেখানে ক্লিক করবেন, এবং তারপরে ইকেওয়াইসি বলে একটা ইকেওয়াইসি বলে কিন্তু একটি পোর্টাল পাবেন। সেখানে ক্লিক করলে কিন্তু আপনার আধার নম্বর দিয়ে আপনার ওটিপি বেসড একটি ইকেওয়াইসি করা সম্ভব। এইভাবে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ইকেওয়াইসি করা যায়। এছাড়া আপনি আপনার সাইবার ক্যাফে থেকেও কিন্তু বা তথ্যমিত্র কেন্দ্র থেকেও কিন্তু আপনি আপনার আধার কার্ডের নম্বর দিয়ে আপনার ইকেওয়াইসিটি করতে পারেন। ইকেওয়াইসি করতে হলে আপনাকে নিয়ে যেতে হবে আপনার আধার কার্ডটি এবং আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি, অর্থাৎ মোবাইলটি, এবং তার মাধ্যমে আপনার ওটিপির মাধ্যমে কিন্তু আপনার এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ইকেওয়াইসিটি হয়। আর এই ইকেওয়াইসিটা যখন হয়ে যাবে, অর্থাৎ কি আপনি যখন প্রথমে আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বার লিঙ্ক করেছেন বা করেননি, যদি আপনি না করে থাকেন, তাহলে প্রথমে আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বারটি লিঙ্ক করাতে হবে, এবং আধার কার্ডের ফোন নাম্বারটি লিঙ্ক হয়ে যাওয়ার 3 দিন পরে কিন্তু আপনি এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ইকেওয়াইসিটি করতে পারবেন। অর্থাৎ ইকেওয়াইসি করার ক্ষেত্রে কিন্তু নিয়ম এই একই, প্রথমে আধার কার্ডে আপনার ফোন নাম্বার লিঙ্ক করাতে হবে, এবং তারপরে কিন্তু তারপরে 3 দিনের পরে কিন্তু আপনার ইকেওয়াইসিটি করতে হবে। অর্থাৎ ইকেওয়াইসি হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি সিকিওর হয়ে গেলেন যে আপনি পরবর্তী টাকা পাওয়ার জন্য। অর্থাৎ যাদের ইকেওয়াইসি করা নেই তাদের কিন্তু এটি সমস্যা হতে পারে। অর্থাৎ ইকেওয়াইসি করে নেওয়াটা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যান্ডেটরি বিষয়। এই বিষয়ে আপনাকে আরও আমি সাহায্য করতে পারবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আরও বিশেষ কিছু বিষয়ে বা অন্য কোনো প্রকল্পে আপনাকে আলোচনার মাধ্যমে আপনাকে হেল্প করতে পারি। আর পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প তো প্রথমেই বললাম, এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পে আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হয় এবং অন্যান্য আরও বিশেষ কিছু প্রয়োজন আছে। আর ইকেওয়াইসিটা আপনি যে পোর্টাল দিয়ে করলেন সেই পোর্টালে কিন্তু আপনি ইকেওয়াইসি ছাড়াও আপনি অন্যান্য আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং অন্যান্য বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পারবেন। প্রভৃতি বিষয় কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এই পোর্টালের মাধ্যমে হয়ে থাকে। থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় একটা লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। থ্যাংক ইউ।